पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साज़गार, कौन लाया बीच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खुशा गंदम की जाइब। अल्लाहु अकबर बोलें, आरो जोरे बोलें अल्लाहु अकबर। किसने भर दी मोतियों से खुशा गंदम की जाइब, मौसमों को किसने सिखलाई ये खुए इनकलाब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, दा खुदाया ये ज़मी तेरी नहीं तेरी नहीं, दा खुदा ये ज़मी तेरी नहीं तेरी नहीं, तेरे आबा के नहीं तेरी नहीं मेरी नहीं। अल्लाहु अकबर बोलें। সব নবীদের উপর রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজের নির্দেশ দিয়েছেন। আমাদের নবীকেও রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে। আর আমাদেরকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন। সম্মানিত হাজিরিন, মানুষের শরীরের একটি হক রয়েছে, প্রত্যেকটা মানুষের শরীরের হক রয়েছে। শরীরের হক যেমনি ভাবে খাবার গ্রহণ করতে হবে, তেমনি ভাবে আল্লাহর হক পালন করতে গেলে আদায় করার জন্য নামাজ পড়া ছাড়া অন্য কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? শরীরের হক কি? আমাকে খাবার খেতে হবে। আমি যদি খাবার খাই তাহলে আমার শরীর সুস্থ থাকবে। আমি যদি পানি আহার করি তাহলে আমি তৃষ্ণার্ত হব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক অর্থাৎ নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে পড়তে হবে এটি আমরা এখনো জানি না। এই জন্য আমাদের নামাজ হচ্ছে কি নামাজ হচ্ছে না এই ব্যাপারে আমরা সকলেই এই ব্যাপারে জানি না। অনেকেই এই ব্যাপারে গাফলতি করে। ইসলাহে খুতুবাতের মধ্যে আসছে মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলা, ওনার বাবা শফি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত আলেম ছিলেন। ওনার বয়স যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেল, মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ভয় হয় আমি মাঝে মাঝে কিতাব নিয়ে বসে যাই আর কিতাব মুতালা করি, দেখি আমার নামাজ আসলে এত বছর যা পড়েছিলাম এই নামাজ ঠিক আছে কিনা, এই নামাজ রসুলের তরিকা মতন হচ্ছে কিনা, এই নামাজ রসুলের তরিকা অনুযায়ী সিস্টেম অনুযায়ী হচ্ছে কিনা। আমি মাঝে মাঝে এই কিতাব নিয়ে এই জন্য বসি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা নামাজ রসুলের তরিকায় পড়ছি না, আমরা নামাজকে নামাজের মতন পড়ছি না। বিধায় আমাদের কোনো কাজে, আমাদের কোনো কর্মে, আমাদের রাষ্ট্রীয় জীবনে
আমাদের পারিবারিক জীবনে শান্তির জায়গায় শুধুই মাত্র অশান্তি। কথা বলেন ঠিক কিনা? নামাজ শিখার দরকার আছে না নাই? নামাজের জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু শিখতে হবে। অজু যদি কারো না থাকে, অজু যদি কারো না হয়, তার নামাজ হবে? মিফতাহুস সালাহ, নামাজের চাবি হচ্ছে আল ওযু। নামাজের চাবি হচ্ছে অজু। কারো অজু যদি ঠিক না থাকে, অজু যদি না হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে? আরো জোরে চিল্লায় বলেন, নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য বাবারা আমার, অজু শিখা দরকার, অজু বেশি বেশি করা দরকার। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন অজুর নিয়ত করবে, অজু করা শুরু করবে, অজু যখন সে শুরু করে, হাত যখন ধৌত করা শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন হাতের সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেন। যখন মুমিন মুসলমান নামাজের জন্য অজু করে, যখন মুখমণ্ডল ধৌত শুরু করে দেয়, তখন চোখের গুনাহগুলো, চোখের সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন অজুর পানির সাথে ঝরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন হাত ধৌত করতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন হাতের সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেন। যখন পা গুলো ধৌত করতে থাকে, তখন পায়ের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ও আমার আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, এত মানুষের ভিতরে আপনার উম্মত আমাদেরকে আল্লাহ পাক কিভাবে চিনবে? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয় না? দুনিয়ার মধ্যে কোটি 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 মানুষ কাল কিয়ামতের ময়দানে যখন একত্রিত হয়ে যাবে, তখন আমাদেরকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চিনবেন? সেই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য বারবার ওযু করেছিলে, এই ওযুর কারণে গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, এই ওযুর কারণে কাল কিয়ামতের ময়দানে তোমাদের চেহারাগুলো, তোমাদের হাতগুলো, তোমাদের পাগুলো, তোমাদের কপালগুলো নূরে নূরান্বিত হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আমাদের কপালগুলো, আমাদের চেহারাগুলো শুভ্র হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরাই বলো, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি এমন কিছু ঘোড়া থাকে যাদের পা গুলো সাদা, যাদের চেহারাগুলো, যাদের কপালগুলো সাদা হয়ে রয়েছে, তাহলে কি তোমরা সেই ঘোড়াদেরকে চিনবে? সেই ঘোড়াগুলোকে কি তোমরা চিনবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহর হাবিব, ওই ঘোড়াগুলোকে আমরা চিনবো। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের ময়দানে তোমাদেরও যারা নামাজি, তোমরা যারা বেশি বেশি ওযু করো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরও চেহারা, তোমাদের হাত, তোমাদের পা গুলো সাদা দবদবা হয়ে যাবে, নূরে নূরান্বিত হতে থাকবে, নূর দিয়ে চমকাতে থাকবে। আল্লাহ পাক ওই সমস্ত মুমিন, মুমিনান, মুমিনিনদেরকে, ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ডেকে 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 আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযুর দরকার আছে না নাই? তাহলে নামাজের জন্য শর্ত কি? আর জোরে বলেন, নামাজের জন্য শর্ত কি? ওযু। আর নামাজ, যেহেতু নামাজের জন্য ওযু শর্ত, ওযু শিখার দরকার আছে না নাই? ওযু এবার শেষ হলো, এবার যখন আমি নামাজ পড়তে যাব, তখন আমার নামাজের ভিতরে সূরা কেরাত আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? ছোট ছোট সূরাগুলো আমরা পড়ি না?
আমাদের সকলের সূরাগুলো কি শুদ্ধ আছে? কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে আমার তেলাওয়াতগুলো 100% সহি এবং শুদ্ধ? আপনাদেরকে, আপনারা গ্রামগঞ্জের মানুষ দেখে আপনাদেরকে আমি এই কথা বলতে বাধ্য হলাম যে আপনারা বলুন তো নিজের বুকে হাত দিয়ে, জি হুজুর, আমার সূরা ফাতিহা, আমার সূরাগুলো 100% সহি এবং শুদ্ধ আছে। এই 100 আর 200 আর 300 মানুষের ভিতরে, এই 500 আর 1000 মানুষের ভিতরে কয়জন হাতে গোনায় বলতে পারবেন? আমার মনে হয় হয়তোবা 100 মানুষ, হয়তোবা 200 মানুষ, হয়তোবা 50 জন মানুষ, হয়তোবা 300 মানুষ আপনারা বলতে পারবেন যে হ্যাঁ আমাদের নামাজগুলো ঠিক আছে, আমাদের সূরা এবং কেরাতগুলো ঠিক আছে। তখন আমি বলবো ঠিক আছে, কিন্তু বাকি যাদের সূরা এবং কেরাতগুলো ঠিক নাই তারা কি করবেন? আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, আসুন আপনারা মাদ্রাসার প্রাঙ্গণে, আসুন আপনারা মসজিদের প্রাঙ্গণে, মসজিদে এসে আপনারা ইমাম সাহেবকে ধরুন, আপনারা মুয়াজ্জিন সাহেবকে ধরুন, আপনারা খাদেমকে ধরুন, আপনারা আপনাদের মাদ্রাসার উস্তাদদেরকে ধরুন, বলুন হুজুর আমার সূরা এবং কেরাতটা ঠিক আছে কিনা একটু দেখে নিন, একটু দেখুন। কারণ যে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের মেরাজ হয়ে থাকে, যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি দিবেন, সেই নামাজ যদি আমাদের ঠিক না হয়, সেই নামাজ যদি আমার ঠিক না হয়, তাহলে তো আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর যার দুনিয়াও বরবাদ, যার আখিরাতও বরবাদ, তার আর কিছুই অবশিষ্ট থাকে না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজের তাদিলে আরকানগুলো ঠিক থাকা দরকার, নামাজের সূরা এবং কেরাতগুলো শিখা দরকার। যদি সূরা কেরাত শিখতে চাই, আমরা চলে যাই 3 দিনের তাবলীগে, আমরা চলে যাই 3 চিল্লায়, আমরা চলে যাই 1 চিল্লায়, আমরা চলে যাই 1 সালে, তাহলে আমাদের প্রাথমিকভাবে নামাজ এবং সূরা কেরাতগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নামাজের কেরাতগুলো, সূরা কেরাতগুলো শিখার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেকে আমরা সূরা কেরাত জানি, অনেকে আমরা সূরা কেরাত পারি, কিন্তু নামাজের ভিতরে যখন দাঁড়াই তখন মুদি দোকানের হিসাব শুরু করে দিই। এরকম হয় না? হয় না? অনেকের মুদি দোকানের হিসাব, অনেকের বিল্ডিং এর হিসাব, অনেকের চায়ের দোকানের হিসাব, অনেকের বিভিন্ন রকমের ব্যবসা এবং বাণিজ্যের হিসাব করা শুরু করে দেই। এটাকে নামাজ বলে না, এটাকে নামাজ বলে না। নামাজ হতে হবে দিল থেকে, নামাজ হতে হবে মন থেকে। ইসলাহি খুতুবাতের মধ্যে 14 নম্বর খণ্ডের মধ্যে আসছে, মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি খুশু এবং খুদুয়ের সংজ্ঞা লিখেছেন। বলে খুশু কাকে বলে? খুশুলের 3 স্তর। খুশুয়ের কয় স্তর? 3 স্তর, 3টা সিঁড়ি। 1 নম্বর সিঁড়ি হচ্ছে, খুশুয়ের সিঁড়ি হচ্ছে যে আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাব তখন আমার ধ্যান থাকবে আমার তিলাওয়াতের উপর। কিসের উপরে? আমি যে সূরা ফাতিহা পড়ছি, আমি যে সূরা কেরাত পড়ছি, এই সূরা কেরাতের উপর আমার ধ্যান থাকবে, আমার খেয়াল থাকবে। 1 নম্বর সিঁড়ি হচ্ছে, 1 নম্বর সিঁড়ি হচ্ছে খুশুয়ের 1 নম্বর সিঁড়ি এইটি। আর 2 নম্বর সিঁড়ি হচ্ছে, মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন 2 নম্বর সিঁড়ি হচ্ছে নামাজের ভিতরে খুশুয়ের এর অর্থ হচ্ছে নামাজের তেলাওয়াতের অর্থের দিকে মন চলে যাওয়া, তেলাওয়াতের অর্থের দিকে ধ্যান দেওয়া। এটি হচ্ছে 2 নম্বর সিঁড়ি। আর 3 নম্বর সিঁড়ি হচ্ছে নামাজ যখন আমি দাঁড়াবো, খুশুয়ের সাথে দাঁড়ানোর অর্থ হচ্ছে এই যে আমার ধ্যান এবং খেয়াল থাকবে শুধুই মাত্র আমাকে আল্লাহ দেখছে। আমি কাউকে দেখাবার জন্য, আমি কারো জন্য নামাজ পড়ছি না, শুধুই মাত্র নামাজ পড়ছি একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কান্নাকা তারা, হাদিসে পাকের মধ্যে আসছে তুমি এমন ভাবে নামাজ পড়বে কেমন যেন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছে আর তুমিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছো। আর 2 নম্বরে খুদুয়ের সংজ্ঞা, খুদুয়ের সংজ্ঞা এই মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন যে খুদুয়ের অর্থ হচ্ছে এই
যে আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার জিসিম, আমার মাথা, আমার হাত, আমার পা সব কিছু আপাদমস্তক আমার মাথাকে নত করব একমাত্র আল্লাহর জন্য, শুধুই মাত্র আল্লাহর জন্য। আমার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে ঝুঁকবে, এমন ভাবে ঝুঁকে থাকবে কেমন যেন আমি শুধুই মাত্র গোলাম, আমি শুধুই মাত্র গুনাহগার, আমি শুধুই মাত্র অপরাধী। দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় অপরাধী আর আমার চাইতে না খান্দা আর না চিজ দুনিয়ার ভিতরে আর কেউ নাই। এটাকেই বলে খুদু, এটাকেই বলে খুশু, এটাকেই বলে খুদু। এই জন্য নামাজের ভিতরে খুশু এবং খুদু এর দরকার আছে না নাই? নামাজের ভিতরে খুশু এবং খুদু এর সাথে নামাজ আদায় করা। সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে আমাদের কি ফজিলত হবে, আমাদের কি ফায়দা হবে, এই ব্যাপারে আপনাদের সামনে 10টি কথা বলবো। খুব মনোযোগ সহকারে ধ্যান দিয়ে মন দিয়ে কথাগুলো শুনবেন। এখানে যারা আছেন আপনারা মন দিয়ে শুনবেন, যারা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা আছেন আপনারাও মন দিয়ে কথাগুলো শুনবেন। এই 10টা কথা বলবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 1 নাম্বার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন একজন মানুষ ছিলেন। মানুষ হিসাবে আমরা যেমন মাঝে মাঝে কখনো টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে যাই, কখনো বিভিন্ন রকমের টেনশন এবং পেরেশানির মধ্যে আমাদেরকে আচ্ছন্ন করে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কখনো টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে যাই। ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের টেনশন আর পেরেশানির মধ্যে যখন পড়ে যেতেন, হাদিসে পাকের মধ্যে আসছে কানা ইযা হাযাবাহুল আমর ফাযা ইলাস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যেতেন, সাথে সাথে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই পেরেশানিগুলো নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ওই পেরেশানগুলো দূর করে নিতেন। নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পেরেশানিগুলো সব সমাধান করে নিতেন। আর আমাদের পেরেশানি হলে, আমরা পেরেশানির মধ্যে পড়ে গেলে, রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেলে, পেরেশানির মধ্যে পড়ে গেলে যাই হচ্ছে ওই বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? বাবার দরবারে যায় না? এরকম লোক আছে আপনাদের এই এলাকায়? আছে না? পেরেশানির মধ্যে পড়ে গেলেই বাবার কাছে দৌড়ায়, পেরেশানির মধ্যে পড়ে গেলেই হুজুরের কাছে দৌড়ায়, পেরেশানির মধ্যে পড়ে গেলেই কবিরাজের কাছে দৌড়ায়, পেরেশানির মধ্যে পড়ে গেলেই ওই সেখানে তাবিজ নেওয়ার জন্য দৌড়ায়। আর আল্লাহর হাবিব যখন এই পেরেশানির মধ্যে পড়ে যেতেন, সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইতেন। আর নামাজের মাধ্যমে ওই পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে ওই পেরেশানিগুলো সব কিছু সমাধান করে নিতেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, এই পেরেশানিগুলো, আমার রোগগুলো, আমার পেরেশানিগুলো একমাত্র শুধুই মাত্র কোন মহান স্রষ্টা, কোন মহান ব্যক্তি, কোন মহান আমার এবং আপনার পেরেশানিগুলো দূর করে দিতে পারে? চিল্লায়া বলেন, কে পারে? এই জন্য আল্লামা ইকবাল কবি কবিতার ভাষায় বলেন, पालता है बीज को मिट्टी को तारीकी में कौन,
पालता है बीज को मिट्टी को तारीकी में कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साज़गार, कौन लाया बीच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफ़ताब, खाक ये किसकी है किसका है ये नूरे आफ़ताब, किसने भर दी मोतियों से खुशा गंदम की जाइब। अल्लाहु अकबर बोलें, आरो जोरे बोलें अल्लाहु अकबर। किसने भर दी मोतियों से खुशा गंदम की जाइब, मौसमों को किसने सिखलाई ये खुए इनकलाब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, दा खुदाया ये ज़मीं तेरी नहीं तेरी नहीं, दा खुदा ये ज़मीं तेरी नहीं तेरी नहीं, तेरे आबा के नहीं तेरी नहीं मेरी नहीं। अल्लाहु अकबर बोलें। জমিন কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন কে সৃষ্টি করেছে? এই আসমান কে সৃষ্টি করেছে? আকাশের ওই মেঘাচ্ছন্ন কে করেন? আরো জোরে বলেন কে করেন? কোন মহান স্রষ্টা পশ্চিম দিক থেকে টেনে টেনে আমাদেরকে বাতাস দিয়ে আমাদের শরীরকে প্রশান্তি দান করেন? এই জমিন কার? এই জমিন কার? শুধুই মাত্র আল্লাহর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তাহলে রোগ শোক পেরেশান এবং টেনশনের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে কার কাছে চাইবো? কিসের মাধ্যমে চাইবো? নামাজের মাধ্যমে চাইবো। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার কাছে আপনারা মন থেকে দিল থেকে এরকম কয়েকজন হাত উঠান, ওয়াদাবদ্ধ হন, হুজুর জীবনে অনেক বছর, জীবনে বহুদিন, বহু রাত, বহুদিন আমি নামাজ পড়ি নাই, ইনশাআল্লাহ আজ থেকে মৃত্যু পর্যন্ত নামাজ এক ওয়াক্ত তরক করব না। হাত উঠিয়ে আপনারা দেখান, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এক নাম্বার কথা, নামাজের মাধ্যমে আমাদের সমস্ত পেরেশানিগুলো আমরা দূর করে নিব ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা, আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে আমি যদি নূরের একটি প্যাকেট হয়ে যাই, তাহলে আমার এটা লাভ না লস? কিয়ামতের ময়দানে যদি আপনি নূরের একটা প্যাকেট হয়ে যান, তাহলে আপনার কোনো হিসাব হবে? কোনো হিসাব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে নূর বানায় দিবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে নূরে নূরান্বিত বানায় দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আর এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য এই নামাজ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ أو تملأان ما بين السماء والأرض الصلاة نور। কিয়ামতের ময়দানে
নামাজ আমার জন্য নূর হয়ে যাবে, নামাজ আমার জন্য দলিল হয়ে যাবে। এই নামাজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের চাবি পাবো। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এটি হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা, খুব মনোযোগ সহকারে শুনবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি وإن فسدت سائر عمله أو كما قال عليه الصلاة والسلام। رسول كريم صلى الله عليه وسلم বলেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আমি কোন ব্যক্তিকে সাহায্য আর সহযোগিতা করেছি সেই হিসাব নেওয়া হবে না। দুনিয়ার জমিনে আমি কোন ভালো কাজ করেছি সেই হিসাব নেওয়া হবে না। হিসাব নেওয়া হবে, তবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যদি নামাজের হিসাব ঠিকঠাক মতন দিতে পারি, নামাজের হিসাব যদি ঠিকঠাক মতন হয়ে থাকে, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি। রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব বান্দা ঠিক মতন দিতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নিয়ে বান্দার নামাজের হিসাব ঠিকঠাক মতন পায়, তাহলে বান্দার সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি নামাজের হিসাব এদিক সেদিক চলে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং মুমিন এবং মুসলমানের জন্য সর্বপ্রথম নামাজ পড়া জরুরি আর ফরজ। নামাজ যদি কোনো ব্যক্তি তরক করে আর ছেড়ে দেয়, তাহলে দুনিয়ার জমিনেও সে ধোঁকার মধ্যে পড়ে থাকলো, আর ওই কিয়ামতের ময়দানেও লাঞ্ছিত আর বঞ্চিত হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ওগো আমার সাহাবীরা, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটি নদী থাকে, নদী, হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, আর ওই নদীর মধ্যে যদি প্রতি 5 বার তোমরা গোসল করো, ওগো আমার সাহাবীরা বলো তো, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, বলো তো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, ওগো আল্লাহর নবী, না না না, কোনো ময়লা বাকি থাকবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারতহীন ভাষায় বলে দেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তোমাদের শরীর যেমন 5 বার গোসলের মাধ্যমে, গোসল করার কারণে যদি যখন শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করো, তোমাদের জিন্দেগির মধ্যে, তোমাদের জীবনের ওই গুনাহের খাতার মধ্যেও 5 বার নামাজের কারণে তোমাদের জিন্দেগির মধ্যে ওই গুনাহের খাতার মধ্যে কোনো গুনাহ আর থাকবে না। সব গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?
নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইয়াদখুলাহুল জান্নাহ। কোন ব্যক্তি যখন 5 বার নামাজ আদায় করতে আসবে মসজিদে পায়ে হেঁটে হেঁটে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তাকে কাল কিয়ামতের ময়দানে সোজা জান্নাতে ঢুকায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদান আও রাহা। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, রব্বুল আলামিন ততবার ওই বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা হয়েছে, আলোচনা হয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজের ফায়দা সম্পর্কে যতটুকু আলোচনা হয়েছে, সর্বপ্রথম আমাকে আমল করার সাথে সাথে আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।